ভাবিয়ে এরকম চিঠি বাংলাদেশেও পাওয়া যায়। তার মানে বাংলাদেশেও পুতিনের এমন সৈনিকদের কিন্তু অস্তিত্ব আছে। মাঝে, মাঝে থাকে না যে পুতুলের মধ্যে পিন বিঁধাইয়া কাফনের কাপড় দিয়ে মোড়াইয়া কিছু পুতুল পাওয়া যায় আর সাথে একটা ছোট্ট চিরকুট লিখা থাকে ৫,০০,০০০ দিবি নয়তো কয়েকদিন পরে এই পুতুলের জায়গায় তোর দেহ থাকবে। দর্শক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফ্রান্সে। ফ্রান্সের ঐতিহাসিক আইফেল টাওয়ার যারা ছবিটা দেখে চিনেন হয়তো কম বেশি যারা ফ্রান্স গেছেন না গেছেন সেটা পরে। চাঞ্চল্যকর যে ঘটনা ঘটেছে এতে ফরাসি সেনাদের কলিজার মধ্যে হালকা একটা মোচড়া তৈরি পাশাপাশি পুতিন যে কি ঘাঘু জিনিস সেইটার আরও একটা নিদর্শন দেওয়া হলো। বিশেষ করে গত কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি আপনার রাশিয়ার বিরুদ্ধে একটা শক্ত অভিযানের জন্য ইউক্রেনকে উস্কাচ্ছিল। পাশাপাশি ফরাসি সেনারা আপনার ইউক্রেনের পক্ষে লড়াই করা, প্রয়োজন হলে সেখানে সেনাবাহিনী পাঠানো, সামহাও টেকনিক্যাল সাপোর্ট অথবা ধরেন আর্মসগত যে সাপোর্টগুলো আছে সেগুলো দেওয়ার জন্য নানান ধরনের বক্তব্য দিচ্ছিল। ইভেন ইইউকে একত্রিত হয়ে এই বাঘ ভ্লাদিমির পুতিনকে থামানোর জন্য তিনি আপনার ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। এর পরপরই রাশিয়া বিষয়টা নিয়ে আপনার কূটনৈতিকভাবে একটা প্রতিক্রিয়া জানিয়েছিল। বাট এবার ডিফারেন্ট একটা ঘটনা সামনে আসলো। প্যারিসের আইফেল টাওয়ারের কাছে আপনার ৫টি কফিন পাওয়া গেছে। আর এই কফিন পাওয়ার ঘটনায় রাশিয়ার হাত সরাসরি দোষারোপ করা হচ্ছে, ফ্রান্সের গোয়েন্দারা বলছে। কফিনগুলো ফ্রান্সের পতাকা দিয়ে মোড়ানো ছিল। কফিনে একটা চিরকুট ছিল আর সেই চিরকুটটাতে লেখা ছিল ইউক্রেনে ফরাসি সেনারা, তার মানে ইউক্রেনে অবস্থিত যে ফ্রান্সের সেনারা পরিচয় গোপন করে সেখানে যুদ্ধ করতে গেছে বা ফ্রান্স যদি অদূর ভবিষ্যতে ইউক্রেনে সেনাবাহিনী প্রেরণ করে তাদের পরিণতি এটাই হবে। গত শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে একটি ভ্যানে করে কয়েকজন ব্যক্তিকে কফিনগুলো রেখে যেতে দেখা যায়। তবে কফিনের ভেতরে প্লাস্টিকের বস্তা ছাড়া কিছুই পাওয়া যায়নি। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ভ্যান চালকটিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। চালক পুলিশকে জানায় এতে তার কোনো দোষ নেই। কফিনগুলো বহনের জন্য তাকে ৪০ ইউরো দিয়েছিলেন দুইজন ব্যক্তি। পুলিশ জানায় এই ঘটনার একদিন আগে ওই চালক বুলগেরিয়া থেকে প্যারিসে আসেন। চালকের পর প্যারিসের কেন্দ্রস্থলের একটি বাস স্ট্যান্ড থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সেখান থেকে বাসে চড়ে জার্মানির বার্লিনে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। ওই দুজন পুলিশকে জানান আইফেল টাওয়ারের কাছে কফিন রাখার জন্য তাদেরকে ৪০০ ইউরো দেওয়া হয়েছিল। ভ্যান চালক বুলগেরিয়ার নাগরিক, অপর দুজনের মধ্যে একজন ইউক্রেনের এবং অন্যজন জার্মানির নাগরিক। তার মানে টাকা দিয়া কি খেলাটা চলছে। ফ্রান্স বলছে গ্রেপ্তার ৩ ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে। তবে ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এই ঘটনার পেছনে দেশের বাইরের কোনো শক্তির ইন্ধন রয়েছে, সেটা হচ্ছে রাশা। এর সঙ্গে সাম্প্রতিক দুটি ঘটনারও মিল খুঁজে পেয়েছেন ফরাসি কর্মকর্তারা। সেই দুই দুর্ঘটনায়ও রাশিয়ার গুপ্তচরদের জড়িত থাকার ঘটনাই এখন সামনে আসছে। ঘটনা দুটির একটি আপনার গেল বছর অক্টোবরে, ওই মাসে ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা আমাদের বীররা। এর কিছুদিন পর প্যারিসের বেশ কিছু দেয়ালে ইসরায়েলের পতাকার ছাপ দেখা যায়। ওই ঘটনায় মলদোভার এক দম্পতিকেও পুলিশ আটক করেছিল। আর গত মাসে প্যারিসের একটি হলোকাস্ট স্মৃতিস্তম্ভে রক্তাক্ত হাতের ছাপ আপনার মিলা শুরু করেছিল। পুলিশের ধারণা ওই ঘটনা ঘটলেও আপনার বিদেশিরা ঘটিয়ে তারা ফ্রান্স থেকে বের হয়ে গেছে। এখন এই ঘটনায় রাশিয়ার নীরব আছে। পুতিন কাকু আসলে ঘটনা ঘটায় আর হচ্ছে একটা কি বলা হয় যে ধরেন টেনশনগত পরিস্থিতি তৈরি করে। কাকু ওই গানটা শুনে খাক মজাহে জিনে মে কি খাক মজাহে জিনে মে আগার আগ না লাগাইও দুশ্মনকে সিনে মে। তো পুতিন কাকু দুশ্মনের সিনার মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছেন। ফ্রান্সের একটু সতর্ক হওয়া উচিত। মেশিনগুলো তাক করা হচ্ছে একটার পর একটা। পুতিনের ঝুঁকার সময় নাই।